আমরা বর্তমানে দেখতে পাচ্ছি গাইবান্ধার পলাশবাড়িতে একটা চত্বরে বিশাল রামের মূর্তি বানানো হচ্ছে বাংলাদেশে। বলেন না নাউজুবিল্লাহ। রাম কৃষ্ণের মূর্তি বাংলাদেশে বড় আকারে, প্রায় 80 ফিট লম্বা। বুঝতে পারছেন কত বড়? আচ্ছা বলেন, বাংলাদেশে 92 ভাগ মুসলমান, ওই যে রাস্তা দিয়ে যারা যায় তারা অধিকাংশই হিন্দু না মুসলিম? জোরে বলেন, মুসলিম। তাহলে মুসলমানদের চোখে কি রামের মূর্তি পড়বে না? রামের মূর্তি যখন দেখবে তাদের মনে শিরকের একটি বীজ বপন হতে পারে, ঠিক কিনা বলেন? যত মূর্তি থাকবে সকল মন্দিরের ভিতরে, আমরা রাস্তায় কোনো মানুষের চোখের সামনে কোনো মূর্তি দেখতে চাই না, ঠিক কিনা বলেন? আমরা বাংলাদেশে আগে অনেক মূর্তি দেখেছি, কিন্তু 24-এর গণ অভ্যুত্থানে সব মূর্তি টেনে নামানো হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা দুঃখ প্রকাশ করছি, বাংলাদেশে 92 ভাগ মুসলমান, সেখানে রাম কৃষ্ণের মূর্তি কেন বানানো হবে? বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি ভারতে আমার বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানো হয়েছে, ঠিক কিনা বলে? কিন্তু বাংলাদেশে আমরা কোনো মন্দির ভেঙে মসজিদ বানাই না। এটা ধর্ম নিয়ে বাড়াবাড়ি আমরা করি না। তবে বাংলাদেশের দুঃখজনক বিষয় হলো, আমার মনে হচ্ছে এর জন্য বাংলাদেশে কোনো গজব নেমে আসি কিনা। শিরকের একটি চিহ্ন রাম মন্দির, রাম মূর্তি 80 ফিট লম্বা, এটা বাংলাদেশের মুসলমানরা কি এটা আশা করে কি বলেন? আমরা আশা করি। কারণ রামের মূর্তি এটা হিন্দুদের মূর্তি, এটা তাদের জন্য নির্ধারিত। কিন্তু একটি পলাশবাড়ির সেই গোল চত্বরে একটা এত বড় মূর্তি বানায়া মুসলমানদেরকে শিরকের দিকে ধাবিত করবেন, এটা তো অন্যায়, ঠিক কিনা বলেন? শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ময়দানে ভাষণ দিয়েছেন বিশ্ব মানবতার মুক্তির জন্য।